আমার আজকের রেসিপি মাছের পুর ভরা পটল। রেসিপিটা বানানোর জন্য আমি পটলটাকে ঠিক এরমভাবে কেটে ভেতর থেকে দানাগুলো কিন্তু বার করে নিয়েছি। আর একটা পাত্রে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে আলু আর রুই মাছ সেদ্ধ করে নিচ্ছি। মাছটা সেদ্ধ করে কিন্তু আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। আর একটা পাত্রে আমি তেল গরম করে পটলগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। নুন যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু পটলটা একদম চুপসে যেত। ওই জন্য একদম কম আঁচে একটু সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। আর মাছের পুরটা করার জন্য প্রথমে কড়াইতে একটু সাদা তেলে দিয়েছি, আমি সর্ষের তেল দিইনি। কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি পুড়িয়ে কিন্তু আমি ভাজিনি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট। এটাকে এবার কম আঁচে রান্না করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি যে পটলের দানাটা আমি বেছে রেখেছিলাম, ওটাই হালকা একটু থেঁতলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, যাতে রান্নার সময় একটু দানা দানা ভাবটা সামান্য থাকে। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রুই মাছ আর আলু। এটাকে দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। যারা দানাটা খেতে পছন্দ করবে না তারা কিন্তু এটা পেস্ট করে নিতে পারো। এবার এই সবটাকে ভালো করে মিশিয়ে আমি রান্না করব যতক্ষণ না এটা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা সামান্য একটু তেল ছাড়ছে। যদিও আমি তেলটা একটু অল্পই দিয়েছি, তো ভালো করে এটাকে মিশিয়ে রান্না করে নেব কম আছে। আর একটুখানি নেড়ে নেওয়ার পর সামান্য নুন হলুদ আর এতে কিন্তু আমি শুধু গরম মশলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। গরম মশলাটাও কিন্তু আমি বাড়িতেই বানাই, সেই বাড়িতে বানানো গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি। পুরটা একদম শুকনো করে রান্না করে ভাজা পটলের মধ্যে ঠিক দোরমার মতো করে কিন্তু পুরটা ভরে নেব। তারপর এক কড়াইতে গরম তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে ওই তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এটা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে আমি রান্না করে নিচ্ছি। আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব অল্প মশলাই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এই মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু জল, খুব সামান্য জল দিয়েছিলাম, একটু গ্রেভি রাখিনি, একটু শুকনো শুকনো রেখেছিলাম। আর তারপর জলটা ফুটে আসলে পটলগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে ফলো করে পাশে